শুভ সকাল সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে সকালবেলার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো শুরু করেছি দেখো গ্যাস মোছা দিয়ে। অন্য কাজকর্মগুলো সেরে নিয়েছি, ছেলে পড়তে গেছে, ছেলে বাড়িতে নেই। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করছি, আর বুঝতেই পারছো যে এক হাতে কাজ করা এক হাতে ভিডিও করা দুটোর মধ্যে কত অসুবিধা। এই দেখো গ্যাসটা মুছে নিয়েছি, আর এই জায়গাটা জল পড়েছে, সব মুছে নিচ্ছি। ছেলের জন্য রুটি করে রেখেছি, ছেলে রুটি তরকারি খাবে। তো এখন সচরাচর সকালবেলা রুটিটা হয় না, ছেলেকে ছেলে একা থাকে, খেতে চায় না রুটিটা বা ভাতটা, মুড়ি ফুড়ি এটা ওটা খেয়েই কাটিয়ে দেয়। তারপরে দুপুরবেলা যা হোক খায়। তো চলো, এই দেখো আজকে আমার অনেক কাজ আছে, বাসন কোসন মেজে নিচ্ছি। এই যে গ্যাস মুছে নিলাম, কাজকর্ম সেরেছি। চলে যাব আজকে বাজার। আজকে সত্যি কথা বলতে অনেক দিন এই টাকা পয়সারও টানাটানি বলো, ছেলেকে যেহেতু ভর্তি টর্তি করিয়েছি, সব মিলিয়ে মিশিয়ে টাকা পয়সার টানাটানি ছিল। তো অনেক দিন বাজারপত্র যেতে পারিনি, অনেক দিন অনেক দিন। জীবনে এই প্রথম আমার ঘরে সবজি বাড়ন্ত হয়েছে, একটা টমেটো ছাড়া বাকি কিছুই নেই, একদম বাড়ন্ত বাড়ন্ত। আজকে আলুটাও কিন্তু আনতে হবে জানো তো। সেই জন্য ঝটপট বাসন মেজে নিচ্ছি, বাজার চলে যাবো। আর যা রোদ্দুর গরম, তাড়াতাড়ি চলে গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আগে তো হেঁটেই যেতাম, এখন হাঁটতে পারি না। তবে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বলা হয়নি, এই যে হেঁটে যে কাজটা করছি না গো, পায়ের তলাটা না আমার ফেটে যাচ্ছে। তোমার পা পাটা আর কি দেখাবো তোমাদের, সেই জন্য দেখানো হয় না। আমার পায়ের তলাটা, দুটো পায়ের তলাই কিন্তু বেশ ফেটে গেছে। তো আমার বরমশাই বললো, আরও দু একজনকে দেখালাম, বললো যে অতিরিক্ত হাঁটার চোটে এই জিনিসটা হচ্ছে। তা কি করব, কাজটা নিয়েছি হাঁটা। তবে জানো তো কাজের ওখানে একটা সমস্যা হচ্ছে যে মনে হচ্ছে না কাজটা করতে পারবো। ব্যাপারটা হচ্ছে কি, আমাকে হিসাব মতো ওই 1500-2000 টাকার মধ্যে পুরো মাস কাজ করতে হবে, এরকম একটা ব্যাপার। আমি আগে জানতাম যে 10-12 দিন, 13 দিন, 14 দিন মতো কাজ করলে হয়ে যাবে, সেই কারণে কাজটা আমি নিয়েছিলাম। এখন সেই হিসাব মতো দেখা যাচ্ছে যে কি করছে বলো তো, যে ছেলেগুলো যারা গাড়ির ময়লা তুলছে, সেখানে কার্ডের মধ্যে ফোন নাম্বার দেওয়া হয়েছে মালিকের। সেখানে কি হচ্ছে বলো তো, ছেলেরা ঠিক করে কাজ করছে না, গরম যাচ্ছে না, কোনো বাড়িতে একদিন গিয়ে 4 দিন 5 দিন যাচ্ছে না। সেখান থেকে রোজ কমপ্লেন আসছে। এবার রোজ কমপ্লেন আসলে আমি যে 3টে ওয়ার্ডে পয়সা তুলছি, সেখানে আমাকে কিন্তু প্রায় রোজই যাওয়ার জন্য বলছে। তো আমি বলেছি একটা ওয়ার্ড এক বিরুদার ওয়ার্ডে 400 বাড়ি আছে, 400 না বেশি বাড়ি আছে, মোটামুটি 157খানা বাড়িতে ময়লা ফেলে। তুমি বিশ্বাস করবে না যে কতটা রাস্তা, 3 দিন আমি 6-8 ঘন্টা ধরে কন্টিনিউ হাঁটি। তারপরে মনে রাখারও তো ব্যাপার আছে বলো, যে কোন জায়গা কোন বাড়ি, অত বড় জায়গা কি মনে রাখা সম্ভব? তো দেখা যাক, মনে হচ্ছে না কাজটা আমি কন্টিনিউ করতে পারবো। আগে কি হচ্ছে জানি না। করে যাবো পয়সার ব্যাগ, আমি সব ব্যাগ ভরে নিয়েছি। তো চলো বন্ধুরা, চলে যাচ্ছি বাজারে। আর বাজার যাব, ছাতা নেবো না, আমি টোটো করে যাব, যেতে পারবো না। শর্ট করছিলাম, পাখার হাওয়াতে দেখো চুল উড়ে গেছে। আর আজকে রে উড়ে বাবা, একবার রোদ্দুরের দিকে তাকিয়ে দেখো, তাকানো যাচ্ছে? এত রোদ্দুর বাবা, তাকানোই যাচ্ছে না। তো বাইরে বাইরে মানুষ বেরোবে কি করে? আর এই গরমে বরমশাই করছে রোদ্দুরে বাইরে ঠায় কাজ, জানো তো, একবারে জীবনটা বেরিয়ে আসছে। আর আমি চলে যাচ্ছি বাজারে, এই যে সবজি বাজার করতে। আর অনেক দিন হলো, অনেক দিন ধরে বাজার যাই না। যাই হোক, অনেক কোনো কারণ কারণ আছে অবশ্যই, কারণ ছাড়া তো আর বাজার বন্ধ না। শিবানীর ঘরে সবসময় বাজার থাকে, কিন্তু এই প্রথম শিবানীর ঘরে কোনো বাজার নেই, একদম পুরো বারন্ত, বাজার বারন্ত ছিল, কিচ্ছু নেই, একটা টমেটো আছে, সেই একটা টমেটো আছে, কিন্তু বাকি সব কিছু আমাকে আনতে হবে। তো চলো ছেলেকে ফোনটা দিয়ে যাই, ছেলে এখন হোমওয়ার্ক করবে, কেন কালকে পড়া আছে। আর শাক বিক্রি করতে এসছে। তো চলো আমি যাই, ছেলে চান ফান করবে, করে খাবে দাবে, রুটি তরকারি করে রেখে গেলাম, রুটি তরকারি খাবে। তো চলো সাথে থাকে। বাজার থেকে এসেই আগে কি করলাম বলো তো, ছেলেকে বললাম, বাবা তুই একটু শাকটা বেছে দে। আমি কিন্তু এখনও গা ধুইনি, তবে জামা কাপড় খুলে নিয়েছি, নাইটি পরে নিয়েছি, এখন কিন্তু গা ধোবই, গা না ধুলে আমি আর টিকতে পারবো না। তো বললাম পাট শাক, বুঝতেই পারো পাট শাকটা কি একটা একটা করে পাতা ছাড়াতে হয়। নোটে শাক ফাকগুলোতে একটুখানি গোড়া ভেঙে নিলে, কেটে নিলে হয়ে যায়, কিন্তু পাট শাকের পাতা, ওই যে সুর দুটো আছে, ওগুলো খাই না। আমার বাপের বাড়িতে বলতো ওই সুরগুলো খেলে কিন্তু পেটে ব্যথা হয়, সেই জন্য খাই না। আর ছেলে এখানে জানো তো, ওর গরমে শরীরটা একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। বললাম তাও তুই একটু বাজ, যেটুকু বাঁচবি তাড়াতাড়ি হবে। জামা কাপড় ধোবো, শাক ধোবো, গা ধোবো, তারপর আবার গামলা ভরে রাখবো, তারপরে তো বর এসে চান করবে। জল তো আমার নিজের বাড়ি না যে আবার নিজের মতো করে ইচ্ছা মতো খরচা করবো, যখন আমার কাজে ঘরেরটা সেরে ওই দিকে যাবো, তা হবে না। টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, সেই কারণে আগে বাইরের জলের কাজটা করব, তারপরে এসে রান্নার দিকে যাব। আর এই রোদ্দুর গরম থেকে আসলে না, তখন ইচ্ছা করে যে যদি রান্নাটা করতে না হতো, জানো তো, এই হচ্ছে ব্যাপার, বাড়িতে যদি কেউ থাকতো। এটা হচ্ছে ভাবি সবসময়। ছেলের আমি বসে কথা হচ্ছিল, ছেলে আমার আজকের কি বলো তো, গেছিলো হচ্ছে
আমি আজকে বাপের বাড়ি যাইনি, ছেলে ইংরাজি স্যারের ওখানে গেছিলো জানো তো, পড়ার টাইমটা চেঞ্জ করানোর কথা, তো আজকে হবে না, রবিবার দিন হবে। তো চলো ঝটপট করে শাকগুলো বেছে নিই, বেছে নিয়ে এই দেখো চলে এসেছি ধুতে, জামা কাপড়গুলো ফটাফট ধুচ্ছি, ধুয়ে নিয়ে তারপর শাকটা ধোবো বালতি থেকে, মানে গামলা থেকে জল নিয়ে, তার বালতিতে ভরবো, গা ধোবো, তারপরে আবার বালতি ভরে রেখে দেবো, নাহলে বর এসে চান করতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে গ্লাস দেখতে পাচ্ছ, এখানে ঠান্ডা জল আমি আজকে খাইনি, তো ঠান্ডা জল এখানে গ্লাসে আমি খাই, কেনা জলটা আমি খেতে পারি না, তো সেই জন্য আমি টাইম কলের জলটা খাই। সত্যি কথা বলতে কি বলো তো, যে কেনা জলটা এত তিতো লাগে আমার, আমি ওই কারণে খেতে পারি না। ছেলে আর বর খায়, তবে বর টাইম কলের জল আবার একদম খেতে পারে না, কেনা জল খেয়ে এত অভ্যাস হয়ে গেছে, ও টাইম কলের জলটা আবার একদমই খেতে পারে না, সে হচ্ছে ব্যাপার। তো এই দেখো সব ধুয়ে টুয়ে নিচ্ছি, আর হচ্ছে শাকটা ধুয়ে নিয়ে গিয়ে রান্না বসানোর পালা। আর রোদ্দুর পড়েছে এখানে, তো আগে গা ধুইনি, গাটা আগে ধুলে কী হবে, এখানে যে রোদ্দুরে বসে কাজ করব না, সেই অমনি গাটা আমার গরম হয়ে যাবে, সেই জন্য আগে গাটাকে ধুইনি, বুঝেছো। আগে ভালো এই রোদ্দুরের কাজটা আগে সেরে নিই, আমাদের মতন মানুষ তো রোদ্দুর আর গরম। আর চলে এসেছি এখন অনেক বেলা, আজকে বাজারে গেছি, বাজারের জিনিসের ভীষণ পরিমাণে দাম, মানে দাম, কি নেবো, তো মায়ের জন্যে আরও বেশি থোড় এনেছি, চিনিটা তুলে রেখে, আর পাট শাক এনেছি 3 আটি, কাঁচা আম এনেছি, কাঁচা আম, এইটা হচ্ছে মায়ের জন্য শসা এনেছি একটু, আর এর মধ্যে এনেছি দাঁড়াও ঢেঁড়স, এই মূলোটা কালকে নিরামিষ আছে, ডাল করবো, কি করলো একটা পেঁয়াজ, আমাদের জন্য 1 কিলো শসা এনেছি, গরম পড়েছে, ছেলে বলছে আমি ভাত খাবো না মা, তো দেখা যাক। এনেছি কুমড়ো, এই দেখো কুমড়োটা হেভি দেখতে না, লাল টকটকে, বেগুন এনেছি 500, এইসব এনেছি বাজার, আর কি আর কিছু আনিনি, বেশি গরমে তো বেশি আনলে শুকিয়ে যাবে, 2-4 দিন হলে আবার পরে নলে গিয়ে আনবো। তা কাটছে এই এঁচড়টাই দেখো, এটা 10 টাকা দিয়েছে, এঁচড়টা এটা 10 টাকার এনেছি, তবে কালকে রান্না হবে না, কালকে নিরামিষ আনলাম বেকার, পরশুদিন দেখি রান্না করব। আবার আঠা শুকিয়ে গেলে আর এক জ্বালা, তখন আবার খাওয়া যাবে না, দেখা যাক, নাহলে কালকে নিরামিষ করবো, কি করি, এনে তো নিয়েছি। চলো সবজিগুলো গুছিয়ে নিই। আর 3 আটি পাট শাক এনেছি, 1 আটি এই যে আমি আর ছেলে কেটে ধুয়ে বেছে নিয়েছি, আর এখানে রয়েছে 2 আটি। পাট শাক আমার খাওয়া বারণ, ঢেঁড়স খাওয়া বারণ, কিন্তু তাও এনেছি কেন বলো, কি খাবো বলো, বলো কি খাবো, রোজ কি পটল খাবো, কিছু করার আছে বলো, রোজই কি পটল আর পটল আর পটল খাবো, কত পটল খাবো। তো চলো সবজিগুলোকে মানে সাজিয়ে নিই ঝুড়ির মধ্যে, তারপর আবার আসছি তোমাদের সামনে, ততক্ষণ তোমরা সাথে থাকো। সবজি নিয়ে চলে এসেছি, আর তোমাদের সাথেই কথা বলছিলাম, এখানে কোনো কারণবশত এখানে না আওয়াজটা একদম আসেনি, তাই আমি পর থেকে বলে দিচ্ছি তোমাদের। এখানে বসিয়ে দিচ্ছি কুকারের মধ্যে থোড় আর আলু, এটা ভাপাতে দিয়ে দিচ্ছি অল্প করে, থোড় আজকের ঘন্ট মতো করব। আর ছেলে দেখো, ছেলের শরীরটা ভালো না, ছেলে বলছে আজ ভাত খাবে না মা, আমি ভাত খাবো না। আমি বললাম কেন খাবি না, তো ছেলে বললো না আমার ভাল লাগছে না শরীরটা। তো আমি বললে হয়তো খাবে না, ওর বাবা আসলে যদি মানে ওর বাবা বলে তো খাবে। তো তোমাদের সাথে অনেক বললাম না, অনেক সময় কি হচ্ছে আজকাল ফোনটাও খুব ডিস্টার্ব করছে জানো তো, এত ডিস্টার্ব করছে যে মানে আমার কথা মানে ভিডিও ঠিক মানে কি বলবো বোঝাতে পারছি না। আমার ছেলে বলছিল মা স্কুল থেকে যে মাধ্যমিক পরীক্ষা দিলে যে টাকাটা পাওয়া যাবে, সেই দিয়ে তুমি যখন ভিডিও করছো তো ভালো কোয়ালিটির একটা ফোন কিনবো। আমি না, তুমি ওই টাকাটা রেখে দেবে, তোমার এই সেমিস্টার হয়ে গেছে, বছরে 2বার করে ভর্তি করতে লাগবে, তখন তো টাকা লাগবে বলো, সেই কারণে। আর এই দেখো পাট শাক কাটছি, ভেবেছিলাম কুমড়ো দিয়ে আর আলু দিয়ে, কুমড়ো পটল এইসব দিয়ে না পাট শাকের ঝোল করবো তরকারি মতো, আর এই হচ্ছে আমের চাটনি করব। আর কি বলো তো, এই পাট শাকের তরকারি খাওয়া শিখেছি আমার বিয়ের পরে। আমি আমার বর আমার বন্ধুর একটা বাড়ি, মানে আমার বরের তখন ঘর দুয়ার ছিল না, সেই বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিল, সেই বিয়ের পরের দিনই সেই কাকিমা এরকম তরকারি করেছিল, তো জীবনে কোনো দিন খাইনি, তো সে কাকিমা দিয়েছিল, আমি বললাম খাবো না, তা বললো না একটু খেয়ে দেখ, তো খেয়ে দেখেছিলাম, খেয়ে দেখাতে সেই মানে তরকারিটা খুব ভালো লেগেছে, তারপর থেকে করি। আর পাট শাক আমার থাইরয়েডের জন্য খাওয়া বারণ, তো কি করব বলো, কি খাবো না কি খাবো সেই বুঝে পাই না, একার জন্য আবার কি আলাদা রান্না করব, সেই জন্যে মানে
খুব খাবো হয়তো অল্প। আর এই পাট শাকের ঝোল করার ইচ্ছা ছিল, কিন্তু ঝোল করব না, অনেকটা বেলা হয়েছে। এই পাট শাকের মানে ঝোল করব, কিন্তু ওই মানে তরকারি মতো না, এমনি ঝোল করব। তো পাট শাকটা কেটে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দেখো নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সব দিয়ে জলটা ফুটাতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পাট শাকে, দেখো ভালো করে ফুটুক। তারপরে রসুন, কালো জিরা, শুকনো লঙ্কা, পেঁয়াজ। আমার বর আবার পাট শাকের এই ঝোলে না একটু পেঁয়াজটা বেশি করে ফোড়ন খেতে চায়, ওই জন্য পেঁয়াজটা একটু বেশি করে দেবো। দিয়ে এটাকে ফোড়ন দেবো, দিয়ে তারপরে এটার বেশ মাখা মাখা করব। তবে একটা জিনিস আজকে পাট শাক করতে গিয়ে আমি দেখলাম, সেটা কি বলো তো, যে পাট শাক যত ফুটছে না তত ঝোলটা টানছে না, মনে জানি আরও যেন পাতলা পাতলা হয়ে যাচ্ছে, সেরকম একটা মনে হচ্ছে। এ দেখো এই পেঁয়াজ আর রসুনটা হলো, এবার এর মধ্যে দেখো আস্তে করে পাট শাকটা ঢেলে দেবো। এই দিয়ে দিলাম ঢেলে। নুন মিষ্টি কিন্তু দিয়েছি, আমরা একটু শাকে আবার মিষ্টি খাই, কারা কারা খাও একটু কমেন্ট করে জানিও তো, আমরা কিন্তু খাই। তো সে হচ্ছে ব্যাপারে যে বাজারে গেছি, এই মানে প্রথম আমার সবজি বাড়ন্ত। তারপর মাকে দিলাম বলতে গেলে মায়ের জন্য থোর একটু শশা নিয়ে এসেছি, বিকালে জল দিতে যাব আবার। আর এটা ফুটুক তৎক্ষণ। আর এই দেখো শাক হয়ে গেছে, আর কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি হচ্ছে আম সেদ্ধ, আর গন্ধরাজ লেবু আর শশা রেখেছি, ওগুলো খাওয়ার সময় কাটবো। তা আমি কিছু বলিনি ছেলেকে, ছেলে বলছে খাবো না, যখন ওর বাবা আসুক, ওর বাবা বললেই ছেলে শুনবে। মানে কি বলো তো, আমি 10টা বললে যেটা না শোনে, ওর বাবা একটা বললে কিন্তু শোনে। আর যেটা হচ্ছে ওই যে ছেলে বলছিল যে টাকাটা পাবো সেই দিন একটা ভালো ফোন কেনো, তোমার তো ভিডিও করতে লাগে। আমি বললাম না বাবা, কিনবো না। কেন বলতো কিনবো না, যে এই জন্যেই কিনবো না যে তোর হচ্ছে ওটা রেখে তুই মানে ভর্তি পড়াশোনা করবি। আমি তো এই ইউটিউব বা এখানে ফেসবুক বা ইনস্টাগ্রামতে কোনো ইনকাম করতে পারছি না, কোনো ইনকাম নেই আমাদের ইনকাম থাকলে অবশ্যই তোমাদের ফার্স্ট পেমেন্টে দেখাতাম। সেই জন্য তারপরে এখন আগে যারা পুরানো বন্ধু যারা দেখতো ভিডিও, তারাও মোটামুটি এখন পুরানো বন্ধুরা দেখে না। আমি তো তোমাদের কালকেও বলেছিলাম, অসীমা দিদি, ইমরান দাদা ফোন খারাপ, অনেকেই আছে, প্রিয়া টিয়া, এরা সবাই কিন্তু দেখে না, যার জন্যে তাদের খুব মিস করি জানো। পুরানো দিন যখন লাইভ করতাম তখন রিয়া, প্রিয়া, মৌ অনেকে ছিল, তাদের আজও খুব মিস করি। এ দেখো আজকে মশলা বাড়বো না, পেঁয়াজ রসুন থেতো করে দিয়েছি, টমেটো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে এটাকে বেশ মাখা মাখা করে তারপরে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আলু সেদ্ধ করা ডিম আছে, দুটো ফুটছে, দেখতে পাচ্ছ টকবক করে ফুটছে। তো ডিমের ঝোলটা হয়ে গেলে আজকের মতো রান্না এখানে শেষ হবে, আর কিছু নেই। ছেলে বলেছিল খাবো না, আমি বললে শুনবে না, ওর বাবা বললে কথা শুনবো। ওর বাবা এসে বকাবকি লাগালো, আমি বললাম কত করে, আমি বেশি না, ডিম খেতে ইচ্ছে করছে না, গরমে খেতে হবে না। জোর করে শাক দিয়ে একটু চাটনি দিয়ে একটু শশা কেটে দিলাম, আলো ওইটা দিয়ে তুই ভাত খা, দিয়ে লঙ্কা ডলে দিয়েছি, দিয়ে একটু ঝাল ঝাল করেছি, মনে হয় মুখে স্বাদ নেই, সেই জন্য ওর ভাল লাগছে না। মানে দুগাল খা, 7:30টায় পড়া, দেখবে ঘুম থেকে উঠবে, উঠে পড়তে চলে যাবে, তাহলে ওর তো খাওয়াটা হলো না, হবে না। তাহলে বলো কি বলবো, না শশা কেটে দিই, শশা কেটে দিয়েছি, এটা খা, ও খেয়ে নিক। তারপরে ওর বাবা গেছে চান করতে, ডিমের তরকারি হলো, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি কি রান্না করেছি ব্যাক ক্যামেরায়। আগে ছেলেকে খাইয়ে নিই, নাহলে শুয়ে পড়লে আর খাওয়ানো যাবে না। জ্বালা দেখেছো কত, এত বড় ছেলে হয়ে গেছে। একটু থোড় দিলাম আর একটু শাক দিয়ে বললো ডিম খাবো না, আর এই লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে মেখে আমি না খেয়ে নিই। ভালো খাচ্ছিস কি না? না। চলো ওকে খাইয়ে নি। আমি ওটাই ভাবছিলাম, ভাত ফাত না ঠান্ডা মান্ডা কিছু দাও, ঠান্ডা মান্ডা কিছু খা। মিনি বিড়ালটা এসে যাবে। খাবি না? ওই খাবে। ও খাবে না, ও মাংসের ঝোল মাছের ঝোল ছাড়া খাবে না। কোথায় চলে গেল এক্ষুনি দাঁড়িয়ে। এ দেখো এরাও অবলা জীব, এদের যদি আমরা খেতে না দিই এরা কোথায় পাবে বলো তো। সেই কারণে আমি চেষ্টা করি, তবে হ্যাঁ আমাদের পাতের এঁঠো কাটা দিই না জানো তো। আমার ছেলে তো ডিমের ঝোল দিয়ে ভাতই খায়নি, পাট শাক আর থোড় দিয়ে খেয়েছে। আমি আবার এদের একটু ডিমের ঝোল একটু থোড় দিয়ে দেখো গরম গরম মেখে দিয়েছি, গরম বলে খেতে পারছে না বুঝতে পারছি, ওই জন্য একটু পরে খাবে, তখন যা ওপাশে খাক, একটু ঠান্ডা হোক তারপরে এসে খাবে। আর আজকে আমি রান্না করে দিয়েছি, দেখো চাটনি করেছি, শশা কেটেছি, ডিমের তরকারি করেছি, আর থোড় ঘন্ট করেছি, পাট শাকের ঝোল করেছি,
আর ভাত করেছি সেটা তো করেইছি। আর একটা কথা কি বলো, ডিম 2খানা ডিম রয়েছে, আমি রাত্রেবেলা ভাজবো, আমরা 3জন মিলে খাবো। হয়তো বর খেতে চায় না, তো ওর বাবা বললো যে আমি তো এখন এত গরমে গোটা ডিম খাবো না। তো বললাম এক কাজ করো, আমি তো খাই না তোমরা জানো, তো তুমি এক কাজ করো, তুমি যতটা খাবে খাও, ছেলে জেগে আছে, ছেলেকে তুমি দিয়ে দাও। তো বললো ঠিক আছে। ছেলে বললো আয় বাবা তুই তাহলে অর্ধেক খেয়ে যা। বলছে না তুমি খেয়ে নাও, তারপর যতটুকুনি থাকবে সেটা আমি খাবো। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো ওইখানে দেখো আমরা দুজন খাচ্ছি আর কথা বলছি মানে বিকালবেলা ছেলে যেখানে পড়তে যাবে সেখানে যাব। কেন একটা মানে আমার ছেলের স্কুলে একটা বন্ধু আছে, বন্ধুর মা, সে আমার সত্যি কথা বলতে অনেক রকম উপকার করে পড়াশোনার ক্ষেত্রে। সেই জন্যে সে যে আমার ছেলের যেখানে বাংলা পড়ে সেখানে পড়বে, সেই জন্যে তাকে, সে তো চিনে না নতুন বাড়িটা, তাই বললাম ঠিক আছে বৌদি কোনো চিন্তা নেই, আমি নিয়ে যাব তোমাকে। তারা সত্যি কথা বলতে এত ভালো মানুষ যে বললে বিশ্বাস করবে না, যে তারা সবসময় নিচের ভালোটা না দেখে কিন্তু আমাদের ভালোটা সবসময় দেখে। অনেক 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 রকম করেই কিন্তু সাহায্য করেছে। টাকা পয়সাই কি বড় কথা না, সাহায্যটাও মানুষের বড় কথা। গরমের মধ্যে রেডি হয়ে গেছি আর বরমশাই যাবে আমাকে নিয়ে। এই ইটা বন্ধ করে দাও, ওই মোবাইল চার্জের সুইচটা বন্ধ করে দাও। আর এই যে ছেলে যাবে পড়তে, রেডি হয়েছে, আমি যাব ছেলের সাথে, বর যাবে। কেন ছেলের ওখানে একটা নতুন বন্ধু, মানে ছেলের স্কুলের বন্ধু আসবে সে পড়তে, সেই জন্য তাকে বাড়িটা চেনাতে যাব। তো আমার ছেলেই নিয়ে যেত, তো আমি বললাম যে না ঠিক আছে আমি যাব, কোনো ব্যাপার না, আমি যাব, বরের সাইকেল করে চলে যাব। সেই কারণেই ওই দেখো বরের সাইকেল করে যাচ্ছি, আর খুব অন্ধকার, আর বাইরে আজকে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো আগে ঘুরে আসি। চলে এসেছি ছেলেকে পড়তে দিয়ে, আর বর যাবে, আর আমি কি হারে ঘেমেছি দেখো। এই যে মায়ের জন্য নিয়ে যাচ্ছি শশা, থোর, এগুলো নিয়ে যাচ্ছি, আর বর নিয়ে যাচ্ছে জলের ব্যারেলটা। তুমি ঘেমে গেছো, চলো ওখানে গিয়ে আরো গরম লাগবে। ব্যারেলটা নিয়ে নাও, তালা দিতে। এই যে জলের ব্যারেল নিল, মাকে জল দিতে হবে সেই জন্যে। তো চলো আবার ছেলে আনতে যেতে হবে ঝটপট, তো চটপট করে চলে যাই। আর অন্ধকারে কি দেখবে, আমাদের মুখই দেখা যাবে না। চলো সাথে দেখো, বাপের বাড়ি যাই তারপরে আসছি। এ দেখো জল তুলে নিয়ে আর এখান থেকে যাচ্ছি মাদের বাড়ি। আর কত দূর বলো তো, যেখানে আমাদের বাড়ি থেকে আমার বাপের বাড়ি কিন্তু প্রায় 20-25 মিনিটের রাস্তা। অতটা দূর কিন্তু আমার বর এইভাবেই কিন্তু জল নিয়ে দেয়। আমি বারণ করলেও কিন্তু বলে না, যে থাকবে মা, তো আমার বাবা মার যেমন তোমার মাও তেমন। তো সত্যি কথা বলতে আমি তোমাদের আগেও বলেছি, এরকম মানুষ খুব কম দেখি যে নিজের স্বার্থ কখনোই বুঝলো না, সবসময় কিন্তু লোকের ভালোই করে গেল। যতদিন ধরে দেখছি ততদিন। আজ বলে আমার বাবা মা বা আমার বাপের বাড়ি বলে কোনো কথা নেই, আমার বর কিন্তু আশেপাশে অনেক গরিব মানুষ, ভালো মন্দ যখন মানে ছিলাম, যখন আমাদের এত অভাব কষ্ট ছিল না, যখন আমরা জমি নিয়ে মানে জমি নিইনি, যখন আমাদের কিছু পয়সা কড়ি ছিল, অনেক মানুষকেই সাহায্য করেছি। কিন্তু তারপরে যখন জমি নিলাম, বিশাল টাকা পরিমাণে আমরা কিন্তু দেনার দায়ে ডুবে গেলাম, তারপর থেকে আর পেরে উঠি না। তো বাপের বাড়ি থেকে চলে এসেছি, আর ছেলেও পড়ে চলে এসছে। এখন ডিম ভাজবো, রুটি করব, বর এখানে ওষুধ করতে বসেছে। আর আমার ছেলে দেখো পড়ে এসে কানে এই যে গুঁজে নিয়েছে, দেখো বুঝেছো, কানের মধ্যে ব্লুটুথ গুঁজে নিয়েছে। টিভিটা আজকে সারাদিন চলেনি, বিকালে বর চালায়নি, আমাকে নিয়ে সাইকেলে যাবে বলে সাইকেলে টায়ারটা খারাপ হয়ে গেছে, সেখানে গ্যাটিস মেরেছিল, সেই গ্যাটিস এমন মেরেছে সাইকেল আর চলছে না। তা আজকে সেইখানে আমার বর বাড়িতেই নিজে ঠিক করে নিয়েছে। তারপরে গেছিলাম হচ্ছে ছেলের আন্টির বাড়ি, সেখানে নতুন মানে একটা বৌদি আছে, যে মানে আমার ছেলের মানে আমাদের বন্ধু যাকে বলতে পারো, আমার ছেলেরও বন্ধু, সে পড়তে গেছে ম্যামের কাছে নতুন। সেই বৌদিটা আমার অনেক অনেক মানে কি বলবো, অনেক উপকার করেছে, বুঝেছো তো। সে বাড়িটা আমাকে জিজ্ঞাসা করছিল যে ম্যামের বাড়িটা কোথায়, তাই বললাম তোমার চিন্তা নেই, তুমি স্কুলের সামনে দাঁড়িয়েও, আমি যাব। সে আমার এতটা উপকার, তার জন্য আমি একটুখানি কষ্ট করতেই পারি, কোনো ব্যাপার না। তো ওখান থেকে এসে মায়ের বাড়ি, বাপের বাড়ি জল নিয়ে গেছি, মাকে শশা টশা দিয়ে আসলাম। তারপরে বর জল নিয়ে আসলো, আবার ছেলেকে আনতে ফোন করলাম ম্যামকে, ম্যাম বললো যে মানে কি বলে, ছেলেকে মানে সবে বেরিয়েছে, ততক্ষণে বর গিয়ে আবার নিয়ে আসলো। দিয়ে বাড়ি ঢুকে একটু গা গড়া দিয়ে শোয়া হলো, জল ফল খাওয়া হলো। বর এখন ওষুধ করতে গেছে, আমি এখন রুটি করব আর ডিমটা ভাজবো, আর কালকে নিরামিষ, আবার গ্যাসও মুছতে আছে, বুঝেছো। তো চলো আটাটা মেখে নিই। আর ছেলে খাবে ভাত, দুপুরবেলা অল্প করে ভাত জোর করে আমি খাইয়েছি, আর এখন অল্প ভাত খাবে। আর যদি রুটি দিয়ে একটা ডিম ভাজা খায় তো খাবে, ও ডিম ভাজা রুটি খেতে খুব ভালোবাসে। তো চলো ততক্ষণ রুটিটা করি, ডিমটা ভাজি, তারপরে আবার তোমাদের কাছে আসছি।
এই দেখো দেখতে পাচ্ছ ডিমের ভুজিয়া বানাচ্ছি, ডিমের ভুজিয়া করছি আর এখানে খেতে দিয়ে দেবো বর আর ছেলেকে, দুজনকে। বরের জন্য আলুর তরকারি, তো ছেলে বললো মা ডিমের যখন ভুজিয়া করছো আমার জন্য একটা রুটি করো। তো ছেলের জন্য একটা রুটি করেছি, ছেলে একটা রুটি খাবে, আমি একটা রুটি খাবো, ডিমের ভাজা দিয়েই খাবো। বাকি তরকারি ফরকারি দুপুরে তো ভাত খেয়েছে আর অল্প কিছু ভাত এখন খাবে আর একটু রুটি খাবে, মানে ভাত রুটি মিলিয়েই খাবে। কালকে যেহেতু নিরামিষ ভাত রেখে দেওয়া যাবে না, নাহলে পুরোটা রুটি করে দিতাম, আবার তরকারিগুলো কি করব সেই জন্যে। তা দুখানা ডিমের ভুজিয়া বললাম না দুপুরবেলা যে আমার আর ছেলের ডিমটা রয়ে গেছে, তো সেই জন্য ভুজিয়া করে দিলাম। আমার ছেলে ডিমের মামলেট খেতো আর আমিও তাই, সেদ্ধ ডিম আমার খুব একটা ভালো লাগে না সেই জন্যে। আর দেখো মনে হচ্ছে না গরমই হচ্ছে না, মানে শক্তই হচ্ছে না, দেখতে পাচ্ছ। একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর এর মধ্যে নুন আর হলুদ দিয়েছি, আর কিছু দিইনি, দিয়ে ভুজিয়া বানাই। আমার ছেলে আবার ডিম ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। আমার বর অতটা না চাইলেও, তবে আমার বর ভাজা ভুজি দিয়ে রুটি খেতে ভালোবাসে না, আমার বর একটু ঝোল দিয়ে ভালোবাসে। এই যে বরের তরকারি দিলাম, ডিমের ভুজিয়া দেবো আর হচ্ছে রুটি দিয়ে দেবো, আর ছেলেকেও নিচে দিয়ে দিচ্ছি, বলছি নিয়ে যা। তো এই হচ্ছে দুজনের খাবার, ওরা খেলে তারপরে আমি একটু রুটি খাই, খেয়ে আমার অনেক কাজ পড়ে আছে সেগুলো করব, গ্যাস ফ্যাস মুছবো, তারপরেই কিন্তু ভাত খাবো। আরে দেখো বর খেয়ে দিয়ে উঠে কি করছে, দেখছে পাখাটা এত মানে 2 দিন আগে পরিষ্কার করা হয়েছে, তার মধ্যে দেখো পাখাটা এক চটা ময়লা পড়েছে, কিছুতেই কিন্তু হাওয়া হচ্ছে না। যেহেতু আমাদের বাড়িতে বাড়িওয়ালাদের এসি আছে, সেই জন্য কারেন্টটা অনেকটাই কম হয়ে যায় রাতে, হাওয়া দুটো পাখাতেও কিন্তু হাওয়া তেমন হয় না। তো এখানে আমি দাঁড়িয়ে আছি আর ছেলে ওখানে বসে আছে, আর বললাম পাখাটা, বর বললো তাহলে দাঁড়াও আমি একটু চেপে মুছে দিই। পাখা বর মুছে দিচ্ছে, মুছে দিলে পাখাটা মুছে দেওয়ার পর তারপরে আমি সব করে তারপরে খাবো, গ্যাস ফ্যাস মুছবো, তারপরে কিন্তু ভাত খাবো, তার আগে খাবো না। কেন খেয়ে উঠলে না আমার আর কিছু করতে ইচ্ছা করে না, মনে হয় না পেটে চাপ পড়লে গলা দিয়ে সব বমির মতো বেরিয়ে আসে। তো এই দেখো বর মুছে নিক, আর চলো আমি এই যে দেখো আজকে ভিডিও শুরু করেছিলাম গ্যাস মোছা দিয়ে আর শেষও করছি গ্যাস মোছা দিয়ে। তো কেমন লাগলো আজকে ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের ভালোবাসা সাপোর্ট শিবানীর জীবনে অনেক দরকার। আজ তোমরা ভালোবাসা সাপোর্ট এত মানুষকে দিয়েছো বলে তারা সবাই, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষ, তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়েছে, সে বড় ছোট বুড়ো সবাই। আজকে তোমাদের ভালোবাসা যদি না পাওয়া যায় আমরা কিন্তু কোনোদিন দাঁড়াতে পারবো না। আজ তোমাদের ভালোবাসা আমি পাচ্ছি না বলেই কিন্তু আজও আমি দাঁড়াতে পারছি না, আর ইউটিউবও আমাকে সেই মানে জায়গাটা দিচ্ছে না। তবে আমি হার মানবো না, চালিয়ে যাব, আমার ভিডিও করার কাজ ভিডিও করে যাব, প্রতিনিয়ত করে যাব, দেখি কত দিনে আমি সাকসেস পাই। যতদিন আমি বেঁচে আছি ততদিন তো অন্তত ভিডিও করবো। তো তোমরা সব ভালো